সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররমের মাস এটি যেমন ফজিলতের মাস, তেমন গুরুত্ব, তেমন আমল, তেমন ইতিহাসের হৃদয় বিদারক এক মর্মান্তিক ঘটনার একটি মাস এই পবিত্র মুহররমের মাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্দা তাশহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলার কাছে গণনা সমূহ মাস সমূহ হচ্ছে 12টি মাস। তার মধ্যে আল্লাহ বলেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। আর এটি সেই কিতাব যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে কিতাব নাজিল করেছি। আর জবাতা হুরুম, আর এই কিতাবের মধ্যে সম্মানিত 4টি মাস রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা করেছেন, এই আয়াতের মধ্যে যে 4টি মাস রয়েছে, এই 4টি মাস হচ্ছে মুহররমের মাস, জিলকাদ, জিলহজ, রজব। বলেন না সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস, সম্মানিত মাস, দামি মাস, অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ আর অত্যন্ত ইতিহাস হৃদয় বিদারক এক মর্মান্তিক ঘটনার মাস। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহররমের মাস এটি এত মর্যাদাপূর্ণ মাস, এটি হচ্ছে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানুল মুবারকের পর সর্বশ্রেষ্ঠতম একটি মাস যদি থেকে থাকে তাহলে এই মাসটি হচ্ছে পবিত্র মুহররমের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই যে মুহররমের মধ্যে ইয়াউমে আশুরা বলা হয়, এটাকে এই জন্য ইয়াউমে আশুরা বলা হয়। আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন, তিনি বলেছেন আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি কারামত দ্বারা সম্মানিত করেছেন বলে এই মাসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। জানি আজকে 1টি বছর হয়ে গেছে আমাদের কাছ থেকে আমাদের শাহ বীরে মুজাহিদ বাহারে শরীয়ত মুজাদ্দিদ জামান শাহ সুফি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই এই জমিন থেকে যখন চলে গিয়েছেন সেই দিনটিও ছিল মুহররমের মাস। বলেন না সুবহানাল্লাহ। যখন মুহররম আসবে, যতদিন দুনিয়াতে বাঁচবো, যতদিন দুনিয়াতে থাকবো, যখন মুহররমের মাস 10 তারিখ এসে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে মুহররমের মাসের 10ম তারিখে আমার মরহুম, আমার পীর, আমার মুর্শিদ এই দুনিয়া থেকে মুহররম মাসের 10 তারিখে চলে গিয়েছেন। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আগামী সোমবার 10 মুহররম আমাদের ইসালে সব মাহফিল হচ্ছে, আপনারা যাবেন। হুজুর কিবলার মাহফিল, আপনারা গেলে আপনাদের কাছে ভালো লাগবে। হুজুর কিবলার জীবনী আলোচনা হবে, হুজুর কিবলা সম্পর্কে আলোচনা করা হবে। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন ব্যক্তি ছিলেন, তার নৈতিকতা কেমন ছিল, তার চরিত্রতা কেমন ছিল, তার আদব কেমন ছিল, তার আমল কেমন ছিল, তার লেবাস কেমন ছিল, তার পোশাক কেমন ছিল, সে কোন নমুনায় চলেছে, সে কোন ব্যক্তি ছিল। আল্লাহর জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছে। হুজুর কিবলার কথাটা মনে পড়ে গিয়েছে, যখন আশুরা নিয়ে কথা বলতেছি মনে পড়ে গেছে ইয়াউমে আশুরা 10 তারিখের সাথে তো আমার মরহুম হুজুরের ইন্তেকালের একটা সম্পর্ক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা যাবেন, কি যাবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিহাস শোনার প্রয়োজন আছে, ঘটনা শোনার প্রয়োজন আছে, ব্যক্তি বুজুর্গদের তাদের জীবনী, তাদের আদর্শ, তাদের লেবাস, তাদের আমল, তারা কেমন মানুষ ছিল এগুলো শোনার প্রয়োজন আছে। আরে মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে, চরিত্রে গুণে মানুষ সকলের চোখে বসে। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলছিলাম, পৃথিবীর সৃষ্টি লগ্নে ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ একটি দিন এর পবিত্র মুহররমের মাস। এই মাসটি এমন একটি মাস, এই মাস সম্পর্কে বলা হয়েছে আসমান জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টির সমাপ্ত ঘটিয়েছেন, এই আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমাপ্তটা যেদিন ঘটিয়েছেন, যে আসমান জমিন সৃষ্টি করা শেষ, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। বলেন না সুবহানাল্লাহ। আশুরার দিন ছিল, শুধু এখানে ক্ষান্ত নয়, বলা হয়েছে জান্নাত জাহান্নাম থেকে আদম আলাইহিস সালামকে বের করা হয়েছে আশুরার দিন, সে 10 মুহররম। শুধু এখানে ক্ষান্ত নয়, দীর্ঘ 18টি বছর রোগে আক্রান্ত যে নবী ছিলেন তিনি হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম। সে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টি বছর রোগে যখন আক্রান্ত ছিল, যখন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এই দিনটি ছিল মুহররমের মাসের 10ম তারিখ ইয়াউমে আশুরা। বলেন না সুবহানাল্লাহ। তবে এতক্ষণ যা ঘটনাই শুনি না কেন, এতক্ষণ যা ঘটনা শুনি না কেন, হাজারো ঘটনা যদি সংঘটিত হয় তবে এটাই চির সত্য, এটাই চির সত্য যে মুসলিম উম্মার মধ্যে, উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে পরিচিত হলো গিয়া
কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, বলেন না ঠিক কিনা? কারবালার ঘটনা কাদের আমাদের জানা নাই? যে কারবালার ঘটনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের গভর্নর হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, গোটা মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হয়েছিল, সেই দিনটি ছিল পবিত্র ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি তো বলবো, কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হুতা হে, কারবালা কি বাত। আমি বলবো মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা মূলত হত্যা হয় না, মূলত হত্যাটাই হয়েছে ইয়াজিদের হত্যা। ইসলাম জিন্দা হুতা হে, কারবালা কি বাত। আর এই ঘটনার মাধ্যমে আমি মনে করি ইসলাম আরো জিন্দা হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।